হেভি মিষ্টি আর সেই স্বাদ। লতায় ঝুলছে এ ধরনের শত শত বাহারি রঙের তরমুজ। কোনোটির রং হলুদ, কোনোটি সবুজ, কোনোটি হয়েছে কালো। অসময়ে এমন তরমুজের ফলন দেখে অবাক এলাকার মানুষ। ব্যতিক্রমী তরমুজ চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের পচামাদিয়া গ্রামের কৃষক আসাদুল ও জিল্লু। রসালয় তরমুজ খেতেও দারুণ। সরকারের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ও দিশা সংস্থার কারিগরি প্রশিক্ষণ নিয়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেছেন তারা। ইতিমধ্যেই পাকতে শুরু করেছে এসব তরমুজ। দেখতে আকর্ষণীয় হওয়ায় স্থানীয়দের এবং ক্রেতাদেরও মন কাটছে এই তরমুজ। তরমুজ চাষ তো কোনোদিন করিনি, আমরা এই প্রথম করেছি। দিশার মাধ্যমে ভাই বাপ্পি ভাই এসে বললো যে তরমুজ চাষ করতে হবে। তা আসলো, টেলিং করালো, টেলিং করে তরমুজ বীজ টিজ দিল, এই তরমুজ লাগাইছি। লাগিয়ে খুব ভালোই হয়েছে আল্লাহর রহমতে। তা আশা করা যায় লাভবান হব। আমাদের দেশে সাধারণত শীতকালে বপন করা হয় তরমুজ, তবে এবার গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেছেন এই দুই কৃষক। 2 বিঘা জমিতে প্রথমবারের মতো এ ধরনের তরমুজ চাষ করে সবাইকে অবাক করে দিয়েছেন তারা। আমি এখানে 14 শতক গ্রীষ্মকালীন তরমুজ লাগাইছি, এর আগে কোনোদিন লাগাইনি। তো আশা করছি খুব ভালো ফলন ধরছেও ভালো। ঠিক বাজারজাত দামটা পাই তাহলে আমাদের লাভ হবে। পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতিতে কীটনাশক ছাড়াই এই তরমুজ চাষ করেছেন তারা। প্রতি বিঘায় উৎপাদন খরচ 30,000 টাকা। চারা রোপণের 65 থেকে 70 দিনের মধ্যেই উঠছে তরমুজ। তরমুজ সংগ্রহ করে বাজারজাত করে প্রতিটি 45 থেকে 50 টাকা কেজিতে পাইকারদের কাছে বিক্রয় করছেন তারা। আমি এখানে 20,000 টাকা খরচ করছি, অন্তত আশা করছি 60 থেকে 70,000 টাকা আমার এই 65-70 দিনের মধ্যে চলে আসবে। আসাদুল ও জিল্লুরের ক্ষেতে তরমুজ ফলেছে প্রায় 3000। এক একটি তরমুজের ওজন 2.5 কেজি থেকে 3.5 কেজি। সব খরচ বাদ দিয়ে বিঘা প্রতি 1,20,000 টাকা মুনাফার আশা করছেন তারা। স্বল্প সময় আর অল্প খরচে অধিক লাভের ফসল গ্রীষ্মকালীন তরমুজ চাষে আসাদুলের ও জিল্লুরের সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয় কৃষকরাও। জিল্লুর রহমান এই আবাদ করেছে, আমরা তো জানতাম না, এখন দেখছি যে আবাদ হয়েছে। এই আবাদে ভালো ধরেছে, নাল কালো সব রকমই। তা আমরা আল্লাহ মাসি রাখে সামনের সিজনে আমরাও আবাদ করব। এত সুন্দর তরমুজ হয়েছে যা অনেক টাকা হবে। এই তরমুজ চাষে কোনো ক্ষতিকারক কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ফেরোমন ফাঁদ। এ কারণে এই তরমুজ সম্পূর্ণ নিরাপদ বলে জানান তরমুজ চাষী আসাদুল ইসলাম ও জিল্লু। তাদেরকে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে সরকারের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও দিশা সংস্থা। এই এলাকায় তো গ্রীষ্মকালীন তরমুজটা চাষ হইতো না, তো আমরাই প্রথম কিছু সদস্য আমরা নির্বাচন করি, কিছু নির্বাচন করি এবং তাদেরকে উদ্বুদ্ধ করেছে গ্রীষ্মকালীন তরমুজটা চাষ করতে হবে। তারপর আমরা তাদেরকে একটা প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করি এবং তারপর আমরা তাদেরকে কিছু উপকরণ বাবদ যেমন বীজ, সার, তারপর হচ্ছে মালচিং পেপার, এগুলো আমরা সহায়তা প্রদান করি। এ ধরনের তরমুজের চাষ বাড়ানো গেলে দেশের সব শ্রেণীর মানুষ গ্রীষ্ম ও বর্ষা মৌসুমেও রসালো ফল তরমুজের স্বাদ পাবেন বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।